নিজের বিয়েতে ২০০ কোটি টাকা খরচ করল এই যুবক। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২০০ কোটি টাকা। আজ থেকে কয়েক বছর আগেও যে ছেলেটা রাস্তায় রাস্তায় ফলের রস বিক্রি করত, আজ তারই বিয়েতে পারফর্ম করে গেলেন সানি লিওনি, টাইগার শ্রফ এবং আতিফ আসলাম, নেহা কাক্কারের মতো বলিউড সেলিব্রিটিরা। কে এই যুবক? কি করে একজন সাধারণ ফলের রস বিক্রেতা বছরে ৫,০০০ কোটি টাকার মালিক হয়ে উঠল? ছেলেটির নাম সৌরভ চন্দাকার, বাড়ি ছত্তিশগড়ের বিলাইতে। ছোটবেলা থেকেই তরকারিতে নুন আনতে পান্তা ফুরানো সংসারে বড় হওয়া সৌরভ পড়াশোনা করতে পারেনি বেশি দূর অবধি। সংসারের অভাব মেটাতে ছোট বয়স থেকেই রোজগারের পথ বেছে নিতে হয়েছিল সৌরভকে। প্রথম কয়েক বছর বিভিন্ন দোকানে ফরমাস খাটার পর সিদ্ধান্ত নেন নিজের একটা ফ্রুট জুস অর্থাৎ ফলের রসের ঠেলা গাড়ি বের করবে। বন্ধু বান্ধব থেকে কিছু টাকা ধার করে শুরু হয় সৌরভের জুস বিক্রির সফর। কিছুদিন পর থেকে সৌরভের হাতে রোজ বেশ ভালো অ্যামাউন্টের কাঁচা টাকা আসতে থাকে, আর ঠিক সেই সময় থেকে সৌরভ পরে নিজের রোজগারের টাকা দিয়ে এবং চারটা খেলা শুরু করেন। খেলে প্রথম দিকে কিছুটা লাভবান হওয়ার পর লোভ বেড়ে যায় সৌরভের। একদিন নিজের সব জমানো টাকা লাগিয়ে দেন থেকে, আর ওই দিনই সর্বস্ব খোয়াতে হয় তাকে। ঠিক সেই সময় সৌরভের সঙ্গে পরিচয় হয় ভিলাইতে থাকা রবি উপ্পাল নামের এক ইঞ্জিনিয়ারের। রবি উপ্পাল ছিলেন আরেক বাড়ি। ২০১৮ সালে দুই যুবক মিলে সিদ্ধান্ত নেয় দুবাই পাড়ি দেওয়ার এবং ওখানে গিয়ে মহাদেব বুক নামক একটি অনলাইন অ্যাপ তৈরি করার। এই মহাদেব বুকিং অ্যাপ রাতারাতি বদলে দেয় তাদের জীবন। কি হয় এই অ্যাপে? এখানে অনলাইন গেম যেমন ক্রিকেট, ফুটবল, তাস, টেনিসের মতো খেলার আড়ালে চলে আসর, আর এর শিকার হন ভারতবর্ষের কোটি কোটি গরিব মানুষ। কারণ এই অ্যাপটি লোভ দেখায় ৫০ টাকা লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে ৫০০ টাকা জেতার। ভারতবর্ষের ইলেকশনে কোন দল কত সিট পাবে এটা নিয়েও বেট চলে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মানে ইডির মতে এই মহাদেব গেমিং অ্যাপ থেকে যত টাকা রোজগার হয় তার 80% টাকাই পকেটে ঢুকে সৌরভ এবং রবি। এই অ্যাপের বদৌলতে আজ ওরা দুজনে ৫,০০০ কোটি টাকার মালিক। এবার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে বাকি ২০% টাকার কি হয়? এই বাকি ২০% টাকার বেশিরভাগটাই পকেটে ঢোকে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, যাদের দৌলতে এতদিন অবধি কলার তুলে ঘুরে বেড়াতো সৌরভ এবং রবি। নিজের বিয়েতে ২০০ কোটি টাকা খরচ করেছে শুনেই নড়ে চড়ে বসেন ভারতবর্ষের সৎ কিছু অফিসাররা। তদন্ত করে তারা জানতে পারেন নিজের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের প্রাইভেট জেটে চাপিয়ে দুবাই উড়িয়ে নিয়ে গিয়েছিল সেখানকার একটা প্রাসাদসম হোটেলে। লাগাতার ৭ দিন ধরে চলেছিল এই বিয়ের যত উৎসব। টাইগার শ্রফ, আতিফ আসলাম, সানি লিওনি, নেহা কাক্কার, রাহাত ফতে আলী খান সেলিব্রিটিরা পারফর্ম করতে গিয়েছিল তার বিয়েতে। কিন্তু কথায় আছে না, গরিব মানুষের টাকা মেরে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারেনি। সৌরভের সঙ্গেও ঠিক সেই জিনিসটাই শুরু হয়েছে। ভারতবর্ষের তাবড় তাবড় অফিসাররা আদা জল খেয়ে লেগে পড়েছে সৌরভ এবং রবির পেছনে। ইতিমধ্যেই প্রায় ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই দুই বন্ধুর। তদন্তকারী অফিসারদের দাবি আর কয়েক মাসের মধ্যেই সৌরভ এবং রবির এই রাজত্ব তারা মাটিতে মিশিয়ে দেবেন। আসলে সৎ পথে রোজগার করার একটা আলাদা শান্তি রয়েছে। লোকের অভিশাপ কুড়িয়ে বড়লোক হওয়ার সুখটা খুব সাময়িক হয়। সৃষ্টিকর্তার দরবারে সবার বিচার হয়, কারো আগে কারো পরে।